নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন সুন্দরী। আর বেগুন সুন্দরীর জন্য আমি এখানে নিয়েছি কিছু বেনারসি বেগুন। এই বেগুনটা আমাদের এখানে বেনারসি নামে পরিচিত। তো এই বেগুনটা দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে মজার রেসিপিটা শেয়ার করব। প্লিজ আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এবার আমি বেগুনগুলো কেটে নেব, কেটে জলে চুবিয়ে রাখবো। এইভাবে কেটে নিতে হবে। এই যে এইভাবে কেটে নিয়েছি, সবগুলো এইভাবে কেটে আমি জলে এরকম করে চুবিয়ে রাখবো। বেগুনগুলো কিন্তু একদম জ্বালা, খুব সুন্দর। আর বেগুন সুন্দরীর জন্য কিন্তু এইরকম বেগুন হলে সব থেকে ভালো হয়। বেগুন সুন্দরীর জন্য বেগুনটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। উনুন ধরিয়ে দিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। এবার বেগুনটা ভেজে নেওয়ার জন্য লবণ হলুদ দিয়ে বেগুনটা আমি মেখে নেব। এবার হলুদ দেব। এবার বেগুনটা আমি ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াই সরষের তেল দেবো বেগুনটা ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা আমি ওলট পালট করে দেবো, এইভাবে ওলট পালট করে ভালো করে ভেজে নেব। বেগুনটা আমি ওলট পালট করে ভালো করে ভেজে নিয়েছি, হয়ে গেছে ভেজে নেওয়া। এবার তুলে নেব। একইভাবে আমি বাকি বেগুনগুলো ভেজে নেব। ওলট পালট করে ভেজে নেবো এইভাবে। এদিকে হয়ে গেছে আমার, অপর দিকেও ভেজে নেব। এই বেগুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার বেগুন ভাজার তেলে আমি কালো জিরে ফোড়ন দেবো, আর দেবো আদা বাটা, দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো এইভাবে। আর দেবো স্বাদ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ। সুন্দর একটা কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলো দেওয়ার পর আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার দেবো টক দই। টক দইটা আমি আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছি। টক দইটা দেওয়ার পর এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। সবগুলো দেওয়ার পর ভালো করে মশলাটা ফ্রাই করে নেবো আমি। মশলা থেকে আমার তেল ছেড়েছে, এই যে দেখুন। মশলাটা আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়েছে, এই যে দেখুন। এবার আমি একটু জল দিয়ে দেবো। জল খুব বেশি দেবো না, অল্প করে দেবো। এবার আমি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার টক দই, টকটা ব্যালেন্স করার জন্য আমি এখানে অল্প পরিমাণে চিনি দেবো। এবার আমি নেড়ে চেড়ে বেগুনটা দিয়ে দেবো। এবার বেগুনগুলো দেওয়ার পর মশলাগুলোর সঙ্গে এইভাবে বেগুনটা ভালো করে নেড়ে চেড়ে নেবো, আর সামান্য একটু ফুটিয়ে নেব। এখন রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি ঢেলে নেব। তাহলে বন্ধুরা, দেখলেন আমি বেগুন সুন্দরীটা কিভাবে করলাম। এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আমার এই রেসিপি গুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি গুলো আপনাদের কাছে পৌঁছায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই পেজটাকে ফলো করবেন। তাহলে আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপিতে।